参加します。 এর অর্থ হল অংশগ্রহণ করা। 私は会議に参加しました。 আমি মিটিংয়ে অংশগ্রহণ করেছি। 育てます。 এর অর্থ হল লালন পালন করা বা চাষ করা। 母は花を育てています。 মা ফুল চাষ করছেন। 運びます。 এর অর্থ হল বহন করা বা পরিবহন করা। 彼は荷物を運びました。 সে মালপত্র বহন করেছে। 入院します。 এর অর্থ হল হাসপাতালে ভর্তি হওয়া। 祖父は病院に入院しました。 দাদু হাসপাতালে ভর্তি হয়েছেন। 退院します。 এর অর্থ হল হাসপাতাল থেকে ছাড়া পাওয়া। 父は病院から退院しました。 বাবা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। 入れます。 ইরেমাস অর্থ হল ঢোকানো বা ভিতরে রাখা, তবে কনটেক্সট অনুযায়ী এটি চালু করা অর্থও ব্যবহৃত হয়। エアコンを入れます。 আমি এয়ার কন্ডিশনার চালু করি। 切ります。 কিরিমাস অর্থ হল কাটা, তবে কনটেক্সট অনুযায়ী এটি বন্ধ করা অর্থেও ব্যবহৃত হয়। 電気を切りました。 আমি লাইট বন্ধ করেছি। かけます。 এর অর্থ হল লক করা বা ঝুলানো। ドアに鍵をかけました。 আমি দরজায় তালা লাগিয়েছি। 嘘をつきます。 এর অর্থ হল মিথ্যা বলা। 彼は嘘をつきました。 সে মিথ্যা বলেছে। 気持ちがいい。 এর অর্থ হল ভালো লাগছে বা আরামদায়ক। この風は気持ちがいいです。 এই বাতাসটা খুব আরামদায়ক লাগছে। 気持ちが悪い。 এর অর্থ হল খারাপ লাগা, অস্বস্তিকর বা বিরক্তিকর। この食べ物は気持ちが悪いです。 এই খাবারটা খেয়ে খারাপ লাগছে। 大きな。 এর অর্থ হল বড় বা বিশাল। ওকিনা এবং ওকি একই অর্থে ব্যবহৃত হলেও ওকিনা শুধুমাত্র নাউনের আগে ব্যবহার হয়, আর ওকি নাউনের আগে এবং বাক্যের শেষে দুইভাবেই ব্যবহার করা যায়। 大きな家に住んでいます。 আমি বড় একটি বাড়িতে থাকি। 小さな。 এর অর্থ হল ছোট বা ক্ষুদ্র। চিসানা এবং চিসাই একই অর্থে ব্যবহৃত হলেও চিসানা শুধুমাত্র নাউনের আগে ব্যবহার হয়, আর চিসাই নাউনের আগে এবং বাক্যের শেষে দুইভাবেই ব্যবহার করা যায়। 小さな犬を飼っています。 আমি একটি ছোট কুকুর পুষি। 赤ちゃん。 এর অর্থ হল শিশু বা বাচ্চা। 赤ちゃんが泣いています。 বাচ্চাটি কাঁদছে। 小学校。 এর অর্থ হল প্রাথমিক বিদ্যালয়। 私は中学校に通っています。 আমার ছোট ভাই প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। 中学校。 এর অর্থ হল মাধ্যমিক বিদ্যালয়। 私は中学校に通っています。 আমি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি। 駅前。 এর অর্থ হল স্টেশনের সামনে। কোনো স্টেশনের সামনে বা আশেপাশের এলাকা বোঝাতে ব্যবহৃত হয়। 駅前で友達に会いました。 স্টেশনের সামনে আমি বন্ধুর সাথে দেখা করেছি। 海岸。 এর অর্থ হল সমুদ্র তীর বা উপকূল। 海岸を散歩しました。 আমি সমুদ্র তীরে হাঁটাহাঁটি করেছি। 工場。 এর অর্থ হল কারখানা। 工場。 এমন একটি জায়গা যেখানে পণ্য তৈরি হয়, যেমন গাড়ি, খাবার, কাপড় ইত্যাদি। এটি অফিস থেকে আলাদা, কারণ এখানে মূলত প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং কাজ হয়। 父は工場で働いています。 আমার বাবা কারখানায় কাজ করেন।かな。
কানা হল জাপানি ভাষার সিলাবিক রাইটিং সিস্টেম। জাপানি ভাষায় মূলত 3 ধরনের লিপি আছে: হিরাগানা, কাতাকানা, কাঞ্জি। 日本語のカナを勉強しています。 আমি জাপানি ভাষার হিরাগানা ও কাতাকানা শিখছি। 指輪、 এর অর্থ হল আংটি। 彼女は指輪をしています。 সে আংটি পরেছে। 電源、 এর অর্থ হল বিদ্যুৎ উৎস। パソコンの電源を入れました。 আমি কম্পিউটারের পাওয়ার অন করেছি। 習慣、 এর অর্থ হল অভ্যাস। 毎朝運動するのが習慣です。 প্রতিদিন সকালে ব্যায়াম করা আমার অভ্যাস। 健康、 এর অর্থ হল স্বাস্থ্য বা সুস্থতা। 健康な生活を送りたいです。 আমি একটি সুস্থ জীবন যাপন করতে চাই। 性、 সেই হল জাপানির একটি সাফিক্স যার অর্থ তৈরি বা কোথায় বানানো বোঝাতে ব্যবহার করা হয়। এটি কোনো পণ্যের উৎপাদনের জায়গা বোঝাতে ব্যবহার করা হয়, বিশেষ করে লেবেল বা প্রোডাক্ট ডেসক্রিপশন। これは日本製の車です。 এটি জাপানে তৈরি একটি গাড়ি। おととし、 এর অর্থ হল গত পরশু, বছর বা 2 বছর আগে। おととし、日本へ行きました。 আমি 2 বছর আগে জাপান গিয়েছিলাম। いけない、 ইখেনাই হল একটি খুবই এক্সপ্রেসিভ শব্দ যা কনটেক্সট অনুযায়ী ও না, এটা ঠিক না বা খারাপ ব্যাপার এই অর্থগুলো বোঝায়। あ、いけない。宿題を忘れました。 ও নো, আমি হোমওয়ার্ক ভুলে গেছি। お先に、 ওসাকিনি হল জাপানির একটি গুরুত্বপূর্ণ পোলাইট এক্সপ্রেশন যা সামাজিক ভদ্রতা এবং সম্মান প্রদর্শনের সাথে গভীরভাবে জড়িত। এর অর্থ আমি আগে যাচ্ছি, মাফ করবেন। এই এক্সপ্রেশনটি সাধারণত তখন ব্যবহার করা হয় যখন কেউ অন্যদের আগে কোনো জায়গা থেকে বের হয়ে যায়, বিশেষ করে ওয়ার্কপ্লেস বা গ্রুপ সেটিংয়ে। お先に失礼します。 আমি আগে যাচ্ছি, মাফ করবেন। 原爆ドーム、 গেনবাকু দোমু হল জাপানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ যা হিরোশিমা শহরে অবস্থিত। এটি 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবনের একটি অংশ, যা পরবর্তীতে আগের অবস্থায় সম্পূর্ণ না ভেঙে রেখে পিস মেমোরিয়াল হিসেবে সংরক্ষণ করা হয়েছে। এই ভবনটি আগে হিরোশিমা প্রিফেকচারাল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন হল নামে পরিচিত ছিল। বোমা বিস্ফোরণের কেন্দ্রের খুব কাছেই থাকায় এটি সম্পূর্ণ ধ্বংস না হয়ে কাঠামোর একটি অংশ দাঁড়িয়ে থাকে। এটি বর্তমানে হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কের একটি কেন্দ্রীয় প্রতীক এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবেও স্বীকৃত। 出雲大社、 ইজুমো তাইশা হল জাপানের একটি অত্যন্ত প্রাচীন ও গুরুত্বপূর্ণ শিন্তো শ্রাইন যা ইজুমো শহরে অবস্থিত। এটি জাপানের সবচেয়ে পুরনো এবং পবিত্র শিন্তো মন্দিরগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। এখানে প্রধান দেবতা হিসেবে পূজিত হন ওকুনিনুশি, যিনি জাপানি পৌরাণিক কাহিনীতে দেশ গঠন এবং সম্পর্কের দেবতা হিসেবে পরিচিত। ইজুমো তাইশা বিশেষভাবে বিখ্যাত এন মুসুবি, অর্থাৎ সম্পর্ক, ভালোবাসা এবং ভাগ্য জুড়ে দেওয়ার জন্য। তাই অনেক মানুষ এখানে প্রার্থনা করতে আসে, বিশেষ করে ভালো সম্পর্ক বা বিবাহের জন্য। এই শ্রাইনের স্থাপত্যও খুব অনন্য। এর প্রধান হলটি বিশাল কাঠের কাঠামো দিয়ে তৈরি এবং ট্র্যাডিশনাল জাপানিজ শ্রাইন আর্কিটেকচারের এটি একটি অসাধারণ উদাহরণ। チェンマイ、 চিংমাই হল থাইল্যান্ডের একটি শহর। チェンマイに旅行に行きました。 আমি চিয়াংমাই এ ভ্রমণে গিয়েছিলাম। カイラン এর অর্থ হল নোটিশ বা সার্কুলার।
এটি সাধারণত স্কুল, অফিস বা বাসার কমিউনিটিতে ব্যবহৃত হয়। 対覧を読んでください。 দয়া করে সার্কুলারটি পড়ুন। 研究室 এর অর্থ হল গবেষণাগার বা ল্যাব। 先生は研究室にいます。 শিক্ষক গবেষণাগারে আছেন। きちんと এর অর্থ হল ঠিকভাবে বা শৃঙ্খলাভাবে। 宿題をきちんとやりました。 আমি হোমওয়ার্ক ঠিকভাবে করেছি। 整理します。 এর অর্থ হল গুছিয়ে রাখা বা সংগঠিত করা। 机の上を整理します。 আমি ডেস্কের উপরটা গুছিয়ে রাখি। 方法 এর অর্থ হল পদ্ধতি বা উপায়। 日本語の勉強方法を教えてください。 জাপানি পড়ার পদ্ধতি আমাকে শেখান। という এর অর্থ হল নামক বা বলা হয়। এই অর্থগুলো প্রকাশ করতে ব্যবহৃত হয়। এটি মূলত তো, কোট মার্কার এবং ইউ অর্থ বলা থেকে গঠিত। এই গঠনটি জাপানি ভাষায় কোনো নাম, ধারণা বা বক্তব্যকে পরিচয় করিয়ে দেওয়ার একটি প্রাথমিক উপায় হিসেবে কাজ করে। これは寿司という食べ物です。 এটি সুশি নামক একটি খাবার। 札 সাতসু হল জাপানির একটি কাউন্টার ওয়ার্ড, যা বই, খাতা, ম্যাগাজিন এ ধরনের বাধাই করা জিনিস গোনার জন্য ব্যবহার করা হয়। 本を一冊買いました。 আমি একটি বই কিনেছি। ハンコ এর অর্থ হল সিল বা স্ট্যাম্প। 書類にハンコを押しました。 আমি ডকুমেন্টে সিল দিয়েছি। 押します。 ওশিমাস অর্থ চাপ দেওয়া, তবে এটি স্ট্যাম্প করা বা সিল মারা অর্থেও ব্যবহৃত হয়। エレベーターのボタンを押しました。 আমি লিফটের বোতাম চাপ দিয়েছি। 双子 এর অর্থ হল যমজ। 私の友達は双子です。 আমার বন্ধু যমজ। 姉妹 এর অর্থ হল বোনেরা। দুই বা ততোধিক বোনকে একসাথে বোঝায়। 彼女たちは姉妹です。 তারা দুই বোন। 5年生 এর অর্থ হল পঞ্চম শ্রেণীর ছাত্র বা ছাত্রী। 妹は5年生です。 আমার ছোট বোন পঞ্চম শ্রেণীতে পড়ে। 似ています。 এর অর্থ হল মিল আছে বা সাদৃশ্যপূর্ণ। 彼はお父さんに似ています。 সে তার বাবার মতো দেখতে। 性格 এর অর্থ হল স্বভাব বা চরিত্র। এটি কোনো মানুষের ভেতরের গুণ, আচরণ এবং চিন্তাভাবনার ধরন বোঝাতে ব্যবহার করা হয়। অর্থাৎ সে কেমন মানুষ। 彼は明るい性格です。 সে একজন হাসি খুশি স্বভাবের মানুষ। おとなしい এর অর্থ হল শান্ত, ভদ্র বা চুপচাপ। あの子はとてもおとなしいです。 ওই শিশুটি খুবই শান্ত। 優しい এর অর্থ হল দয়ালু, কোমল বা সহজ। 先生はとても優しいです。 শিক্ষক খুবই দয়ালু। 世話をします。 এর অর্থ হল দেখাশোনা করা বা যত্ন নেওয়া। 母は子供の世話をしています。 মা বাচ্চার যত্ন নিচ্ছেন। 時間が経ちます。 এর অর্থ হল সময় কেটে যায় বা সময় চলে যায়। 時間が早く経ちました。 সময় দ্রুত কেটে গেছে। 大好きな এর অর্থ হল খুব পছন্দের বা খুব প্রিয়। 大好きな音楽を聴いています。 আমি আমার খুব পছন্দের গান শুনছি। 点 এর অর্থ হল পয়েন্ট বা নম্বর।
テストで90点を取りました。 আমি পরীক্ষায় 90 নম্বর পেয়েছি। 気が強い。 এর অর্থ হল দৃঢ় স্বভাবের বা শক্ত মনের। 彼女は気が強いです。 তার স্বভাব খুব দৃঢ়। 喧嘩します。 এর অর্থ হল ঝগড়া করা বা মারামারি করা। 兄と喧嘩しました。 আমি আমার বড় ভাইয়ের সাথে ঝগড়া করেছি। 不思議な。 এর অর্থ হল অদ্ভুত বা রহস্যময়। 不思議な話を聞きました。 আমি একটি অদ্ভুত গল্প শুনেছি। 年齢。 এর অর্থ হল বয়স। 年齢を教えてください。 আপনার বয়স বলবেন দয়া করে। 仕方。 এর অর্থ হল উপায় বা করার পদ্ধতি। この問題の仕方がわかりません。 এই সমস্যার সমাধানের উপায় আমি বুঝতে পারছি না।